কমেডিতে পারফর্ম করার জন্য মাদাঙ্গা কিশোরগঞ্জ থেকে চলে আসছেন শফিউল আজম রনি। কি অবস্থা, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেট তো দেখেন, খেলা তো দেখেন। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট যখন আমরা খেলাটা দেখি, সবাই একটা কথা বলে যে বাংলাদেশের যে ক্রিকেটটা আন্তর্জাতিক মানের হয় না কেন, আন্তর্জাতিক মানের হয় না কেন। তো আমি এটা খুঁজে বের করছি যে বাংলাদেশ ক্রিকেট আসলে আন্তর্জাতিক মানে নিতে হইলে কি করতে হবে? আন্তর্জাতিক মানে বাংলাদেশের মানে নামায় আনতে হবে। যাই হোক, গলিতে তো ক্রিকেট খেলা হয়, ধরেন প্রত্যেকটা গলিতে ক্রিকেট খেলা হয়। আমি যে বাসাটায় থাকি, বাসার সামনে একটা গলি আছে, ওই গলিতে ক্রিকেট খেলতেছে। তো আমি যাইতেছি, দেখি রাস্তার মানে গলির মাঝখানে দাঁড়ায় একটা ছোট্ট পোলা কান্তাছে। তাই আমি ভাবলাম ছোট বাচ্চা কান্তাছে, তাহলে একটু সরাই রাস্তার সাইডে নিয়ে গেলাম। ওমা দি বাকি পোলাপান কান্তাছে, কয় যে আঙ্কেল কানতে কানতে কয়, আঙ্কেল আপনি আমাদের স্টাম্পটা সরাইলেন কেন? আচ্ছা, আমাদের টিমে কি হয় নর্মালি, মানে নতুন যখন কোচ এসে প্রেস কনফারেন্সটা যে হয়, বলে যে আমাদের মানসিকভাবে শক্ত হইতে হবে। মানে একটা ডায়লগে তারা এসে বলে যে আমাদের মানসিকভাবে শক্ত হইতে হবে। গুনে গুনে 6টা মাস যায়, কোচ এই মেন্টালি ব্রেকডাউন হয়ে বিদেশ চলে যায়। আচ্ছা, আপনারা নর্মালি বাংলাদেশ মানে আমাদের দেশে যখন খেলা হয়, আপনারা কই বসে খেলা দেখেন? অফিসে, স্টেডিয়ামে, কেউ আরো অনেক জায়গায় খেলা দেখেন। আমি ডিরেক্ট খেলা দেখি হার্ট ফাউন্ডেশনে বসা। আমাদের টিমের যখন খেলা হয়, আমাদের টিমের সবচেয়ে ভয়ঙ্কর সময়টা কোনটা? শেষের 5 ওভার। শেষের 5 ওভারে রান লাগবে 30 রান, হাতে উইকেট আছে 6টা। পৃথিবীর অন্য সব টিমের জন্য এটা খুব সহজ ইকুয়েশন, বাংলাদেশ টিমের জন্য এটা একটা হরর মুভি। দেখা গেল যে ক্যামেরা অ্যাঙ্গেলটা যখন দর্শকের দিকে ধরে, কেউ দোয়া করতেছে, কেউ আল্লাহ আল্লাহ জপতেছে, কেউ দেখবে না, কেউ ফোন চালাইতেছে, কিন্তু মাগার কেউ উঠে যাবে না, কারণ আমরা বাঙালি কষ্টটা শেষ পর্যন্ত না দেখে আমরা উঠি না। আমাদের টিমের যেদিন খেলা হয়, এই দিন আমি কোনো দাওয়াত রাখি না, কারণ দাওয়াতে গেলে আমি খেলা দেখতে পারি না, আর খেলা দেখলে দাওয়াতের খাবার হজম হয় না। এই যে খেলার সময় এই যে ডিসিশন রিভিউ সিস্টেম নামে একটা সিস্টেম আছে, যে আউট হয়েছে কি হয় না এটা দেখার জন্য। আমাদের টিমের প্লেয়ার আউট হয়েছে কি হয় না এটা দেখে না, ওরা থেকে ভাগ্যে কি আছে একটু দেখি। এই জন্য ডিসিশন রিভিউ সিস্টেম, এটা ডিআরএস বলে, এটাকে আমি নাম দিছি দুয়া রিভিউ সিস্টেম। এই যে আমাদের টিমের যারা অধিনায়ক, কিছু হইলে অধিনায়ক চেঞ্জ, পান থেকে চুন কষলে অধিনায়ক চেঞ্জ, খেলা হারতেছে অধিনায়ক চেঞ্জ। আমি বুঝি না এটাকে অধিনায়ক না সিম কার্ড। আমাদের ক্যাপ্টেনরা প্রত্যেকটা ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে আসে, হারার পরে বলে উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। 25 বছর ধরে স্ট্রঙ্গার হইতেছে, এতদিন যদি স্ট্রঙ্গার হইতো হাল্ক হয়ে যাইতো। আমাদের টিমের যেদিন খেলা হয়, এদিন আমরা মন ভরে গান গাই। যখন টিম জিততে থাকে তখন আমরা গান গাই, বেশ 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 সাবাস বাংলাদেশ। যদি হারতেছে, কোনোভাবে আর জেতার সম্ভাবনা নাই, তখন গান গায় আল্লাহ মেঘ দে পানি দে। জি, এটা আমিও করি। তো এক লোকের বউ হচ্ছে সন্তান সম্ভবা, হাসপাতালে ভর্তি। তো আপডেট জানার জন্য হচ্ছে হাসপাতালে কল দিবে আর কি। তো কল চলে গেছে স্টেডিয়ামে, ধারাভাষ্যকারের রুমে। ওই দিন আমার বাংলাদেশে খেলা হইতেছে। তো ফোন দিয়েছে, ভাই আপডেট কি? অলরেডি 3টা আউট হয়েছে, আধা ঘন্টার মধ্যে আরো 3টা আউট হয়ে যাবে। তো একটা ক্রিকেট খেলা হইতেছে, ফাস্ট বোলার বল করবে, সে রানিং নিছে অনেক দূর থেকে, সে দৌড়াইতেছে বোলিং করার জন্য, দৌড়াইতেছে। আম্পায়ারটা সে ক্রস করে ফেলছে। ব্যাটিং করতে কিরে বল করে না কেন? আরো দৌড়াইতেছে, ব্যাটসম্যান ক্রস করে ফেলছে। কিরে ভাই কি হইতাছে? সে আরো দৌড়াইতেছে, কিপার ক্রস করে ফেলছে। কিরে ভাই কি হইতেছে? সে দৌড়াইতে মাঠের বাইরে গিয়ে বাথরুমে ঢুকে গেছে, কারণ তার বাথরুম পাইছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।